আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো কাজ 3 একক কাজ, এখান থেকে বাকিটা রয়েছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। তো দেখো, এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও, দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে, মানে কোন নতুন বিষয়গুলো আসলে নতুন করে জানা হয়েছে সেটা। তারপরে দেখো এখানে আছে যে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে এবং তোমার খাতার চূড়ান্ত তালিকাটি তৈরি করো। তো চলো আমি এর উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি উত্তরপত্রে চলে এসেছি। দেখো, তাহলে খাতায় লিখে নাও, এক এক করে আমরা 3টা উত্তর লিখে নিব। দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে উত্তর। দলের আলোচনা থেকে বিষয়গুলো নতুন করে জেনেছি। এই যে 1 করে 2 করে পয়েন্টগুলো এখানে আছে, তোমরা একটু পড়ে নাও, আমার সময় খুব কম, তোমাদের পরীক্ষা চলে আসতেছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো। এরপর দেখো এখানে 2 চলে এসেছি। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে, এই যে উত্তরটা তোমরা পড়ে নাও। এরপর তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। এর উত্তরটা যেখানে আছে, তোমার একটু কষ্ট করে পড়ে নাও, ঠিক আছে? তো এই উত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়ে নেবে। এর উত্তরগুলো এ পর্যন্তই। তো তোমরা কিন্তু খুব ভালো করে উত্তরটা কমপ্লিট করে নিয়ে যাবে, পরীক্ষার সময় যেন ভালো আসে। আর অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। এবার দেখো আমাদের কাজ 4 একক কাজ, বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো, সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখেছো, বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছেন। তো এবার দেখো এগুলো তুমি একটু কষ্ট করে পড়ে নিও। আমি ডিরেক্টলি প্রশ্নে যাচ্ছি। এখানে কি আছে দেখো, বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। আমি এই বিষয়গুলো কিন্তু আগে আমার ভিডিওগুলোতে, আমাদের যে সাজেশন ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের তৈরি করে দিয়েছি, তবু আমি উত্তরগুলো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে। উত্তরে দেখো, বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে পারি। এগুলো হচ্ছে দেখো, খাবার ধোয়া, রান্নার পরিবেশ, খাবারের উপাদান। এগুলো তোমরা একটু পড়ে নাও, তোমরা কষ্ট করে, তোমাদের পরীক্ষা, তাই আমি পুরোটা পড়তে গেলে অনেক সময় চলে যাবে। তারপর দেখো 5 খাবারের অপচয়। এই যে এই বিষয়গুলো খুব টপিক, এই তোমার যদি পয়েন্টগুলো সবার আগে মনে রাখো না, তাহলে বাকিগুলো তোমরা তোমাদের মতো করে লিখতে পারবা। হুবহু যেরকম করে লিখতে হবে এরকমটা কিন্তু নয়। তোমরা শুধু পয়েন্টটাও যদি মনে রাখো, তোমরা কিন্তু খুব সুন্দর করে স্বাভাবিকভাবে লিখতে পারবা, ঠিক আছে? এবার দেখো 2, কেন তুমি বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। এই দেখো, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার কারণ, নিরাপদ খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অপরিষ্কার খাবার খেলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। তো আশা করি তোমরা উত্তরগুলো পেয়েছো। অবশ্যই তোমরা ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষার মধ্যে পয়েন্টগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে, হুবহু লিখতে হবে এরকমটা কথা না। একটু মনে রাখলেই বাকিটা তোমরা তোমাদের মতো করে লিখলে হবে। তো একদম সহজ, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করার কিচ্ছু নেই, কেউ কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। জাস্ট একবার একটু দেখে মনে, কিন্তু হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবে কোনটার পর কোনটা, কোন টপিকের পরে কোন টপিক, ঠিক আছে?